হ্যাঁ, বিসমিল্লাহি। মামানা বিসমিল্লাহি, একমাত্র সত্য উপাস্য আল্লাহর নামে। তারপর বিসমিল্লাহি আর রহমানি, মানে আর রহমান, দয়ার ওনার। হ্যাঁ, আহ, যিনি সর্বাধিক পরিমাণ সবচেয়ে বেশি দয়াকে ধারণ করে আসেন তা কি বলা হয়? রহমান। আর রহিম শব্দের অর্থ কি? যিনি সে দয়াকে সৃষ্টির নিকট পৌঁছিয়ে দেন সব সময় সর্বাধিক পরিমাণ। এই শব্দটা রহমত থেকে আসে। কোথেকে আসে বলেন তো? রহমত অর্থ কি? এখন আপনাকে আমি যে আপনারা হয়তো আগে এটা জানতেন, বলতেছেন না, বলেন রহমত অর্থ কি? দয়া। এটা আমরা সাধারণ অর্থ বুঝি, কিন্তু রহমতের অর্থ হচ্ছে মূলত আর রহমাহ। রহমতের অর্থ দুইটা জিনিস। এই জন্য আসলে শব্দগুলোকে শাব্দিক ভাবে না বুঝলে এটা আপনাকে এফেক্ট করবে না। বুঝে আসছে? শব্দ শব্দের জায়গায়, আপনি আপনার জায়গায়। রহমতের দুইটা অর্থ বাংলা বলে দিচ্ছি, পরে ইনশাল্লাহ আমি আরবিতে আস্তে বোঝাবো। কাঙ্ক্ষিত জিনিস লাভ করা, অনাকাঙ্ক্ষিত জিনিস থেকে বেঁচে যাওয়া। আপনি যেটা চাচ্ছেন সেটা পাওয়া, আর যেটা চাচ্ছেন না সেখান থেকে বেঁচে যাওয়া, সেটা কি বলা হয়? রহমত। বুঝে আসছে? আর জীবন রহমত চাইছেন, কিন্তু রহমত কি এটা ক্লিয়ার না আমাদের কাছে। বুঝে আসছে? তাহলে একটা গুরুত্বপূর্ণ জিনিস না যে আল্লাহ আপনি আমাকে রহম করুন, এর মানে কি? হে আল্লাহ, আপনি আমার কাঙ্ক্ষিত বস্তুগুলো, আমি যেটা চাচ্ছি সেগুলো দেন, আর যেগুলো আমার দরকার না, আমার জন্য কষ্টের, সেগুলো দূরে সরিয়ে দেন। বুঝে আসছে? এই জন্য দেখবেন মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয় দুইটা দোয়া বেশি বেশি। আল্লাহ, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু। বুঝে আসছে? মানে আল্লাহ মাগফির লাহু, হে আল্লাহ আপনি তাকে ওই যে মাগফিরাত দান করুন। তিনটা জিনিস। আল্লাহ, এই মৃত ব্যক্তির দোষগুলাকে আপনি কি করুন? দেখে রাখুন, এবং আহ, আমল নামা থেকে মুছে দিন, এবং তাকে আর পাকড়াও করেন না। যথেষ্ট দোয়া না? এখন বুঝে করছি কিনা আমরা, সেটা হচ্ছে কথা। ঠিক না? আল্লাহ ওয়ারহামহু, হে আল্লাহ আপনি তাকে কাঙ্ক্ষিত জিনিসগুলো দেন, এবং অনাকাঙ্ক্ষিত জিনিসগুলো তাকে বাঁচান। আর কি দোয়া দরকার দরকার আছে আর? পয়েন্টটা বুঝছেন? তাহলে যা বলতেছি সেটা হলে আমরা ধরেন যেটা বুঝতেছি, এই বুঝতে আসলে 100 ভাগের 1 ভাগও না, অন্য জিনিস বুঝতেছি। পয়েন্টটা বোঝা যাচ্ছে? এই জন্য আসলে আমাদের এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিতে হবে, যে আমি মুখে যা বলতেছি এটা কোনো হিন্দু ধর্মের মতো না। মন্ত্র পড়লে কিচ্ছু বুঝতাম না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা কোনো মন্ত্র না, কোরআন কোনো কি না, জীবন্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে। বুঝে আসছে? এটা কিন্তু মাখলুকও না। কোরআন কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা দেখেন, রবীন্দ্রনাথের কথা অনেক ব্যাখ্যা হয় না? ধরেন অনেক গভীর ব্যাখ্যা হয়। তারপরে যদি সোনার তরী কবিতা পড়েন দেখবেন যে অনেক ব্যাখ্যা আছে। রবীন্দ্রনাথ নিজে তিন ব্যাখ্যা করছেন এই কবিতার। বুঝতে পারছেন? তো আর যারা রবীন্দ্রনাথ ভক্ত বা তার তার বিষয়ে অনুরাগী, দেখবেন তারা, তাদেরকে যদি টকশোতে জিজ্ঞেস করা হয় আপনি জিনিসটা কিভাবে দেখেন রবীন্দ্রনাথের বিষয়টা, বলছে যদি আমার যে আরো কয়েকবার জীবন দেওয়া হয়, স্টাডি করি, তাও রবীন্দ্রনাথ স্টাডি কি হবে না, শেষ হবে না, বলে না? মানে আমি, মানে এই কথাটা বলতে, কথা সামারিটা বলতেছে। বুঝে আসছে? তো মানুষের কথা যদি এত এত ব্যাখ্যা থাকে, এত গভীর অর্থ থাকে, তা এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যেমন, তার কথাও কি তেমন। বুঝে আসছে? এই জন্য এখানে প্রত্যেকটা জিনিস বোঝাটা আমাদের জন্য জরুরি। কেন জরুরি? কারণ এর মধ্যেই চূড়ান্ত যে সফলতা সেটা দেওয়া আছে, আর চূড়ান্ত ব্যর্থতা কি সেটা দেওয়া আছে। আপনি কোন পথে হাঁটলে সফল হবেন, কোন পথে হাঁটলে ব্যর্থ হবে, সেটা স্পষ্ট ভাবে দেওয়া আছে। বুঝে আসছে? হ্যাঁ, বিসমিল্লাহি আর রহমানি। রহমান শব্দটা কোথেকে আসে? রহমাতুন কোথেকে আসে? এটা পরে শিখবেন আস্তে আস্তে। এর মানে কি, যে আমরা আমরা যে আর রহমান, তাহলে শুরু করছি এখানে। আমি জাস্ট এখানে অনেকগুলো কথা, লম্বা আলোচনা আছে এখানে। বিসমিল্লাহি আর রহমানি আর রহিম। বিসমিল্লাহি অর্থ কি? একমাত্র সত্য উপাস্য আল্লাহর নামে। আর রহমান, যিনি সকল রহমতের ওনার। বুঝে আসছে? সকল রহমতের মালিক কে? আল্লাহ। অর্থাৎ সকল কাঙ্ক্ষিত বস্তু কে দিবেন? আল্লাহ। সকল অনাকাঙ্ক্ষিত বস্তু থেকে কে বাঁচাবেন? আল্লাহ। বুঝে আসছে? আর রহিমি অর্থ একই, কিন্তু এটা অর্থ কি? যিনি সব সময় সবচেয়ে বেশি পরিমাণ কাঙ্ক্ষিত জিনিস দিয়ে থাকেন, অনাকাঙ্ক্ষিত জিনিস থেকে আপনাকে বাঁচান। একটা হচ্ছে যে আমরা যেগুলো চাই সেটা খুবই কম, আর তিনি যা দেন না চাইতে সেটা কি এত বেশি, যে এটাকে আপনি যদি বুঝতে হয়, আপনার আপনার শুধু আপনাকে কি দিচ্ছে সেটা বুঝতে হয়। আপনাকে ধরেন যত ধরনের বিশেষজ্ঞ আছে ডাক্তারদের, সব বিশেষজ্ঞ হইতে হবে, সম্ভব? কোন মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের যে ধরনটা, এটার মিনিংটা আমরা বুঝি, কিন্তু এটা যে বাস্তবতা,
সেটা বোঝা কি না সম্ভব না। এটা আল্লাহর পরীক্ষা, কিন্তু এই জন্য দেখবেন নাস্তিকরা আল্লাহকে অস্বীকার করে, কারণ হচ্ছে কি আল্লাহ জিনিসগুলো এতটা অটোমেটিক ওয়েতে দিয়ে থাকেন, এটা আপনি টেনে পান না। ফলে এটা কি আল্লাহ দিছে নাকি প্রাকৃতিক ভাবে হয়েছে, বুঝে আসছে? ওদের প্রশ্ন হচ্ছে এটা। যদি বিল দেওয়া লাগতো তাইলে এই কথা বলতো না। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।